জীবনের প্রতিটা মুহূর্তেই আমি লড়েছি। লড়াইটা কখনো কারো চোখে দৃশ্যমান ছিল না, শুধু আমার ভেতরেই চলত নিঃশব্দ যুদ্ধ। কখনো সময়ের অবিচারের সাথে, সেই সময় যে কখনো আমাকে বুঝতে চায়নি, শুধু বারবার আমাকে হারিয়ে যেতে দেখেছে। কখনো খুব আপন ভেবে রাখা মানুষের অচেনা হয়ে যাওয়ার সাথে, যাদের জন্য হৃদয়টা নিঃসন্দেহে খুলে রেখেছিলাম, তারাই একদিন এমন দূরে চলে গেল যেন আমি কোনো দিনই ছিলাম না। আর কখনো নিজের বুকের ভেতর জমে থাকা ভাঙাচোরা শূন্যতার সাথে, এক ধরনের শূন্যতা যেখানে শব্দ নেই, মানুষ নেই, আশা নেই, শুধু দমবন্ধ কষ্টের দীর্ঘশ্বাস আছে। এভাবেই আজ এমন এক মোড়ে এসে থেমে গেছি, যেখানে কেউ নেই, না সান্ত্বনার কোনো হাত, না ফিরে আসার কোনো আলো। চারদিকে মানুষ থাকলেও আমার পাশে আসলে কেউ নেই, এই সত্যটা আজ সবচেয়ে বেশি পোড়ায়। আর আমি নিজেকে সামলাতে সামলাতে ধীরে ধীরে আরও একা হয়ে যাওয়া একজন মানুষ। প্রতিটা রাতেই মনে হয়, আমি কি সত্যিই এতটাই তুচ্ছ ছিলাম যে কেউ আমাকে রাখার মতো কারণ খুঁজে পেল না? তবুও আমি জানি, জীবনের পথ কখনোই শেষ হয়ে যায় না, কারণ চোখের পানি যতবার ফেলেছি ততবারই আমাকে আরও শক্ত করে গড়েছে। এই মোড় থেকেই শুরু হবে আমার নতুন ইতিহাস, যেখানে আমি আর আগের মতো ভাঙব না, আর আগের মতো ভরসা করব না, কিন্তু আগের চেয়ে হাজার গুণ শক্ত হয়ে দাঁড়াব। কষ্টের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, এটা কাউকে বলা যায় না, আর যাকে বলা যায় সে শোনার মতো থাকে না। মানুষ যতটা না চলে গেলে কষ্ট দেয়, তার থেকেও বেশি কষ্ট দেয় চলে যাওয়ার পরেও তারা একবারও ফিরে তাকায় না। হাসতে হাসতে ক্লান্ত হয়ে যায়, তবুও হাসি, কারণ কান্নার জায়গা আজকাল নিজের বুকের ভেতরেই লুকিয়ে রাখতে হয়। একসময় ভেবেছিলাম আমি একা নই। আজ বুঝলাম, মানুষ পাশে থাকে শুধু প্রয়োজন ফুরোনো পর্যন্ত। কিন্তু আমি হাল ছাড়ব না, কারণ আমার প্রতিটা ব্যথা একদিন আমার শক্তি হয়ে দাঁড়াবে।